الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وأنهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم صدق الله المولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية মসজিদের ওই মুয়াজ্জিন বন্ধু তোমায় প্রতিদিন ডাকে 5 বার ভেবে কি দেখেছো তুমি কখনো মসজিদে আসো তুমি কতবার মসজিদের ওই পালকিটা বন্ধ একদিন আসবে তোমার বাড়ি ছেলে সন্তান আত্মীয় স্বজন সর্বা তুমি আরো সর্বা সুন্দরী নারী আতর গোলাপ
সরমসন্দন লাগাইয়া বন্ধ তোমায় রাখবে এমন একটি ঘর, পৃথিবীর মানুষ যারা ছিল আপন তারা তোমার হয়ে যাবে পর। এমন ঘরে রাখবে রে বন্ধ তোমায় যেখানে নাই সাথী, একা একা থাকবা পরে যেখানে নাই কোনো বাতি। শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি ওই না জগতে, দিন তাকিতে সে বস আল্লাহর কোরআনের মাহফিলে। আওয়াজ করে একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। খালিক নেই তুমি সারা, মালিক নেই তুমি সারা, কোনো মাবুদ নেই তুমি সারা, কোনো মাশুক নেই তুমি সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের সুনামধন্য একটি জেলা পাবনা। পাবনা জেলাধীন মসজিদুল ফাতাহ কমপ্লেক্সের উদ্যোগে 12তম বার্ষিকী ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, সভাপতি মসজিদুল ফাতাহ কমপ্লেক্স, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটু অন্তর থেকে আওয়াজ করে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, ম্যানেজিং কমিটির সকল সদস্য ভাইরা, সুযোগ্য উপস্থাপক, আজকের মাহফিলে কথা শুনে ধন্য করেছেন উদীয়মান তরুণ বক্তা আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ নেজমুস সাকিব ইবনে মকুল সাহেব, অন্যান্য হযরত উলামা ইকরামগণ, মঞ্চের সামনে বসা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের ইসলামী জালসার আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখেছেন। দোকানে, বাড়িতে, গাড়িতে না রেখে সুন্দর একটি পরিবেশে বসার জন্য যিনি সুযোগ দান করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যে মহানবী পৃথিবীতে আগমন করার পর ঘূর্ণিধর একটি সমাজ পরিবর্তন করেছিলেন। মসজিদ কেন্দ্রিক নেতৃত্ব দিয়ে সমাজের বুকে কোরআন প্রতিষ্ঠিত করে পৃথিবীর মানুষগুলোকে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। জীবন সামনে এসে ঘড়ির কাঁটার মতো জীবনের যখন রশিটা বন্ধ হয়ে যাবে, রেখে দিয়ে আসবে মাটির কবরে। পৃথিবীর কোনো নেতার নাম তো নেবে না, যে নবীর নামে আমাদেরকে রেখে দিয়ে আসা হবে। আজকের এই মাহফিল থেকে সে রসুলকে জানাই দরুদ সালাম।
অন্তর থেকে সবাই আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় পাবনার ভাইরা, কেমন আছেন আপনারা? আওয়াজ শুনে মনে হচ্ছে সারা দেশের লোকেরা পাবনা এসে ভালো হয়, আর আপনারা মনে হয় অসুস্থ হয়ে গেছেন আর কি। আমি আবারও সুযোগ করে দিচ্ছি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে বিদায় আপনাদের মতো সম্মানিত ভাইদের সামনে আল্লাহ তার এই অযোগ্য গোলামটাকে হাজির করে দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল ইন্তেজামা কমিটির সদস্য ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করলো। আর আপনারাও যারা বাড়িতে তো থাকতে পারতেন, মেলার ভিতরে কত আড্ডা, আমি আসতে পারছিলাম, নিজেকে একটু গুটিয়ে নিয়ে আসলাম, আসাই কঠিন ছিল আমার জন্য। সেখানেও থাকতে পারতেন, কত রকমের খাবার, কি যে মজা। অনেক লোকরে দেখলাম ডান হাতে হচ্ছে বিড়ি, বাম হাতে হচ্ছে 4 কাপ। কি ভদ্রলোক! ডান হাতে বিড়ি, বাম হাতে হচ্ছে 4 কাপ। ভদ্রলোক নাম্বার 1 না ব্যাককিল নাম্বার 1? তারাও সেখানে বসে আছে। আবার দেখলাম তাদের আশেপাশেও কিছু সাগরেদরাও আছে। সেখান থেকে আল্লাহ বাছাই করে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কি আপনারা খুশি হয়েছেন? একটু কথা বলেন, খুশি হয়েছেন? আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু একটু হলেও গোটা দেশেই প্রভাব পড়েছে মাহফিলগুলোতে, সব তো এখন সুখের নীর পেয়ে গেছে, মনে হয় জান্নাতে সব পৌঁছে গেছে, জান্নাতের আর কোনো কিছু করার দরকার নেই। একবারে মনে হয় সব ফেরেশতার চরিত্রের লোকেরা জান্নাতের মানুষ হয়ে গেছে, যার জন্য মসজিদেও জুমার দিনে লোক পাওয়া যায়, অন্য দিনে ফজরের নামাজে 1 কাতার, ঈশার নামাজে হাফ কাতার। আর মাঝে মাঝে তো ভদ্রলোকেরা অফিসে, বাড়িতে, বিভিন্ন জায়গাতে থাকি, কিন্তু আল্লাহর ঘরের প্রতি আমাদের যত্ন নাই। কিন্তু সন্তান যদি বলে আব্বু আমার এইটা লাগবে, সেটা নিয়ে ব্যস্ত, গাড়ির কালার চেঞ্জ করা লাগবে, সেটা নিয়ে ব্যস্ত, ব্লেজার চেঞ্জ করা লাগবে, সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু ইমানটা যে আমাদের দুর্বল হয়ে গেছে, ইমানটা যে সংশোধন করা লাগবে, সেই চিন্তা আমাদের কারো নাই। একটু অন্তর থেকে বলেন, কথা ঠিক না ভাইয়েরা? হ্যাঁ, ই কপ করে দাও, মাইকলারা কই গেল? হ্যাঁ, ই কপ করো, সাউন্ড বাড়াও। তো আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করলাম? আজকে আমরা বৃদ্ধের কাতারে চলে আসছি, আমরা তো একদিন মরে যাব। আমাদের প্রতিটা পরিবারেরই 1জন 2জন করে সন্তান আছে, কিন্তু সেই সন্তানগুলোকে বাবা হয়ে ব্যর্থ হয়ে গেছেন বাবারা, মা হয়ে ব্যর্থ হয়ে গেছেন মায়েরা। সন্তানগুলোকে আমরা কোরআনমুখী বানাইতে পারি নাই, মসজিদমুখী বানাইতে পারি নাই, এমনকি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আমরা সেটাও করতে পারি নাই। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এই জন্য আমাদের ইকো অফ করে দিতে বলছি তোমাকে, ইকো অফ করো, ইকো অফ করে দাও, প্রতিধ্বনি যেন না হয়। আমি আপনাদের কাছে যে আয়াতটা বেছে নিয়েছি সেটা হলো কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। মোট আয়াত সংখ্যা 36, রুকু সংখ্যা 4। সেখানকার আমি 17 নম্বর একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কেন করলাম? টার্গেট হলো আমাদের সন্তানগুলোকে আমরা বলি স্কুলে ঠিক মতো যাবা, পড়াশোনা ভালো করবা। যদি স্কুলে ঠিক মতো না যায়, আমরা সন্তানগুলোকে ভালো আদর করি না, কষ্ট দেই, এটা সেটা করি, আঘাত করি। কিন্তু বাবা হয়ে কোনোদিন তো বললাম না, বুড়ে নামাজের সময় হয়ে গেছে, তুমি মসজিদে আগে যাও, এই কাজটা আগে করে এসো, ফজর নামাজ পড়ার পর তুমি কোরআন শিক্ষা গ্রহণ করবা, এইটা আমরা বলি না। কিন্তু আলোচ্য সূরার ভিতরে লোকমান তার সন্তানদেরকে যেই কথাগুলো বলেছেন, লোকমান এমন একজন ব্যক্তি, নবী ছিলেন কিনা জানি না। সূরা আম্বিয়ার ভিতরে প্রায় 18 জন নবীর কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর কথা আলোচনা করেছেন। লোকমানের তার নাম নাই নবীর কাতারে, কিন্তু তার কথাগুলো, আলোচনাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হওয়ার কারণে কোরআনুল কারীমের ভিতরে তিনি কোট করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? আমাদের দেশের অনেক মানুষের নাম আছে লোকমান, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেকেরই নাম আছে লোকমান। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই আয়াতের মধ্য দিয়ে কি কথাগুলো বলেছেন দেখুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তানকে বলতেছে, সন্তানেরা, আকিমুস সালাত, আমার সন্তান তোমরা, আমি তোমাদের 1 নম্বর আদেশ করলাম, নামাজ কায়েম করো। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখানে আমরের থেকে ব্যবহার করা হয়েছে, আদেশ সূচক, নামাজ কায়েম করো 1 নম্বর। তাহলে আপনি যদি পিতা হন, আপনি যদি মাতা হন, আপনার যদি সন্তান থাকে, পিতা হিসেবে, মাতা হিসেবে সন্তানগুলোকে নামাজ কায়েমের পক্ষে কথা বলা পিতা হিসেবে বলেন তো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনি পিতা হিসেবে একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনি এই আদেশ দেন কিনা? এখানেই প্রশ্ন আমার।
2 নম্বর লোকমান আলাইহিস সালাম বললেন ওয়া আমরু বিল মা'রুফ, সন্তানেরা তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমরা বিপদ আপদ যখন আসবে তোমরা ধৈর্য ধারণ করবে। এই কয়েকটি কথা লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন। আমরা সন্তানদেরকে এই কথাগুলো বলি কিনা আমি জানি না। এই সন্তানগুলো যদি এই কথাগুলো ঠিকমতো বলতে পারতাম তাহলে আজকে অনেক বাবা মাহফিলে বসে আছেন, আপনাদেরই সন্তান বাড়ি দিয়ে ঘুমাইতেছে, দোকান দিয়ে ঘুরতেছে, আপনারা বাবা হিসেবে সন্তানগুলোকে মাহফিলে আনতে পারেন নাই। এটা আপনাদের ব্যর্থতা, এটা পারেন নাই। মনে রাখবেন, আপনার বাড়ি আপনার জায়গায় থেকে যাবে, আপনার গাড়ি আপনার জায়গায় থেকে যাবে। আপনি কেমন বাবা হয়েছেন, আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান যদি আপনার খাট ধরার মতো যোগ্যতা অর্জন করতে না পারে, আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান যদি জানাজা নামাজের ইমামতি করতে না পারে, আপনি পিতা হিসেবে সেদিন শুধু ব্যর্থতাই হবেন না, কিয়ামতের ময়দানে আপনার মতো বাবার বুকের উপরে পাড়া দিয়ে আপনার সন্তানগুলো জাহান্নামের ভিতরে যাবে। সেদিন আফসোস করে টাকা দিয়ে পয়সা দিয়ে কিচ্ছু আপনারা করতে পারবেন না। একসাথে বলুন তো, ওই দিন বাঁচার জন্য আমাদের সন্তানগুলোকে নামাজের জন্য তাকিদ দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজকে যেই সময় কোরআনের মাহফিলে বসে আছি, এই সময় ফিলিস্তিনের আমার মুসলমান ভাইদের থাকার কোনো জায়গা না। আপনাদের 3 তলা 4 তলা বিল্ডিং বাড়ি আছে। আজকে খাবারের জন্য যখন তারা ত্রাণ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, গোটা পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসী দেশ আমেরিকা, তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে ইসরায়েলের হানাদার বাহিনীরা খাবার গ্রহণ করার সময় মুসলমানদেরকে বোমা মেরে পৃথিবী থেকে বিদায় করে দেয়। আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিলের আয়োজন করেছেন। আপনারা মসজিদ গড়ার জন্য চেষ্টা করছেন, আর ইসরায়েলের হানাদার বাহিনীর ফিলিস্তিনের অসংখ্য মসজিদগুলোকে তারা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। সুন্দর একটি স্থাপনা সেখানে গর্তে পরিণত হয়ে গেছে। আপনি কি কখনো ভেবেছেন সেটা যদি আমি সেখানে থাকতাম? লেবাননের মুসলমানরা থাকার জায়গা নাই, খাবারের জায়গা নাই। বর্তমানে লেটেস্ট পৃথিবীর মধ্য থেকে আজকে গোটা 2টা দেশ পৃথিবীর মুসলমানদেরকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। গোটা পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধের দিকে আমরা চলে যাচ্ছি যখন, এমন সময় আল্লাহর এই কোরআনের মাহফিলে বসে আপনাদের কাজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি। আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য বিদেশে পাঠাই, অর্থ সম্পদ উপার্জন করার জন্য চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, রাজনীতি করি, কিন্তু আপনার জীবন চলার পথ পরিক্রমায় যখন শেষ হয়ে যাবে আপনার জীবন, আপনার সন্তান যদি আপনাকে গোসল করানোর মতো যোগ্যতা অর্জন করাইতে না পারেন, আপনার সন্তান যদি কবরের ভিতরে আপনার জন্য দোয়া করতে না পারে, আমি চ্যালেঞ্জ করে একটা বক্তব্য আজকে দিয়ে গেলাম, শুনে রাখেন। আজকের এই মাহফিল আমি রাকিবুলের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনি যদি আপনার পিতামাতার জন্য দোয়া করেন, আল্লাহর কসম করে বলি 100% আপনার দোয়া আপনার পিতামাতার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আফসোস করে আমাদের এই কথাগুলো বলতে হয়। আমাদের সন্তানেরা দোকান দিয়ে ঘরে, মেলা দিয়ে ঘরে, আমাদের সন্তানেরা গাজারু, আমাদের সন্তানেরা মদারু। আমি এখানে আসার আগেই আমি যখন একটু ইউটিউবে ঢুকে দেখলাম, দেশের একটু খবর নিলাম, সে 50 টাকার জন্য আমার দেশের সন্তানেরা 50 টাকার জন্য আপন মাকে হত্যা করে ফেলে দিয়েছে। 50 টাকার জন্য আমার বোনকে হত্যা করে ফেলে দিয়েছে আমার এই দেশের যুবকেরা। আজকে মেলা নিয়ে ব্যস্ত, দোকান নিয়ে ব্যস্ত। যুবকদেরকে যদি বলা হয় তুমি একটু নামাজের দোয়াটা বলো, জানাজা নামাজের দোয়াটা বলো, সালামটা শুদ্ধ করে দাও, দিতে পারে না। কিন্তু আপনি পিতা হিসেবে সেই খবর নিলেন না। আপনার সন্তান এখান থেকে পাবনা শহরে যায়, কার সাথে চলে, কার সাথে ওঠা বসা করে, আপনি পিতা হিসেবে সেই খোঁজটা যদি না নেন, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সুতরাং আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে আলোচনা শোনাই দিব। লোকমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সেই লোকমান যদি তার সন্তানদেরকে এই আদেশ করতে পারে, আপনি আমরা কেন আদেশ করতে পারবো না? আমাদের সন্তানগুলোকে কেন আমরা কোরআনের দিকে আনতে পারবো না? অন্তত চেষ্টা করব, আসুক না আসুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের দায়িত্ব হলো সন্তানগুলোকে কোরআনের দিকে আনার জন্য, কোরআন কেন্দ্রিক জীবন যাপন করার জন্য পিতা হিসাবে, মাতা হিসাবে সন্তানদেরকে আহ্বান করা দরকার। একসাথে বলেন, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সেই আহ্বানটুকু রেখে আমি আপনাদের কাছে আলোচনাটা শোনাই দিতে চাই। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে 3টা আদেশ দেওয়ার মাধ্যম দিয়ে সে যদি জান্নাতে যেতে পারে, অন্তর খুলে বলুন তো আমরা কি সেই জান্নাতে যেতে চাই? পাবনার লোকেরা মনে যেতে চায় না। সেদিন এক মাহফিলে গেছি ভাই, যেই বলেছি জান্নাতে যেতে যারা কারা কারা যেতে চান, এক লোক ভাই আমাদের গ্রামে এক জান্নাতি আছে, তার জ্বালায় গোটা গ্রাম অস্থির।
এক জান্নাতের জ্বালায় গোটা গ্রাম অস্থির, এই জন্য ওই ভাইরা আর জান্নাতে যেতে চায় না। আসলে ওই জান্নাতের কথা কি আমি বলেছি রে ভাই? ওই জান্নাতের কথা আমি বলি নাই। আল্লাহ তাআলা যেই জান্নাত আমাদেরকে দিবে, আহারে সেই জান্নাতের ওয়াজ একদিন শোনাই দেব আর কি। শুধু চাইবেন, কল্পনা করবেন, আল্লাহ তাআলা সেটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আরেকটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আলোচনার দিকে ফিরে যাই। জান্নাতে যদি যেতে চাই, অন্তর থেকে একটু আওয়াজ করে বলুন তো, আমাদের সন্তানদেরকে 4টা বিষয়ে নসিহা করা দরকার, আছে না নাই? আর একবার বলুন, আছে না নাই? কথাটা বলেছেন কে? একসাথে বলেন কে? কোন সূরা? লোকমান। কোন সূরা? কত নম্বর আয়াত? 17। কত নম্বর আয়াত? 17। একটু আমরা মুখস্থ করব, বাড়িতে গিয়ে দেখব যে রাকিবুল ইসলাম এসে যা বলেছে ঠিক বলেছে কিনা। এটার উপর আমার আলোচনা আমি শোনা দিতে চাই। একটা তাকবীর দেন তো দেখি একসাথে, লিল্লাহি তাকবীর। মুসলমানের মতো তাকবীর দেন। হোক আমরা 20 জন লোক, 50 জন লোক, 100 জন লোক হই, কিন্তু আমাদের এই কণ্ঠটা আমরা ঠিক রাখবো আল্লাহর জন্য। আমাদের আওয়াজ ইহুদি খ্রিস্টানদের অন্তর কাঁপানো আওয়াজ হবে, আমাদের আওয়াজ ইসলাম বিরোধীদের অন্তর কাঁপার আওয়াজ হয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই, আরেকটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। একসাথে লিল্লাহি তাকবীর। আসুন একটু তেলাওয়াত করে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নেই। পাবনাতে কি শয়তান আছে? আছে? অনেক বড় বড় শয়তান তো পলায়ে গেছে, ছোটগুলো আছে নাকি? হ্যাঁ, আসেন শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিই। আমরা আলোচনার দিকে ফিরে যাচ্ছি। একটু জবান খুলে আমরা কণ্ঠটাকে একটু তাজা রাখতে চাই। আল্লাহু আকবার বলবো, খুশি হবেন আল্লাহ। আল্লাহু আকবার বলবেন, রাগ করবে শয়তান। আর শয়তান যদি রাগ করে, ওইটাকে আমাদের হিসাব করার সময় আছে? আগেই গুনি নেই, এখন তো আরো না। একটু কথা বলেন, ঠিক না ভাইয়া? না, আসুন বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নে। আমরা একটু মেহেরবানি করে পড়ে অন্তত আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়েন, সওয়াব পাবেন। প্রতিটা হরফ পড়বেন, 10টা করে নাকি আল্লাহ তাআলা দিবে। আপনাদের কি সওয়াবের দরকার আছে? আছে? অনেকের মনে নেই, চুপচাপ থাকে। শোনেন, হাসপাতালে যাবেন, দেখবেন কত লোকের নাকের ভিতর দিয়ে নল দিয়ে আল্লাহ খাওয়াইতেছে তাদেরকে। কি ভেবেছেন আপনি? এই জবানটা আল্লাহ আপনাকে যে দিয়েছে নীরবতা পালন করানোর জন্য না। তাকবীর দিবেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো বলবেন, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন, করুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من أجم الأمور। অন্তর থেকে বলুন আল্লাহু আকবার। সম্মানিত পাবনাবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। কষ্টের কথাগুলো আপনাদেরকে বলে যাই। মুসলমানের ঘরের সন্তান, 5 ওয়াক্ত সালাতের নামটা সুন্দর করে আমরা জানি না। মুসলমান ঘরের সন্তান আমরা। যদি বলা হয় যুবক বলো, কোরআনুল কারীমে 114টা সূরা, কয়টা সূরা মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে আমরা বলতে পারি না। আমার সামনে যারা বসে আছেন অনেকেই আমরা সেইটা বলতে পারবো না। কিন্তু হৃদয় দিয়ে বলুন তো, কেমিস্ট্রি আমরা পড়ি, ফিজিক্স পড়ি, বায়োলজি পড়ি, ম্যাথ পড়ি, ইংলিশ পড়ি, সব পড়ি আমরা, কিন্তু আল্লাহর কোরআনটা প্রতিদিন আমরা একটা বারের জন্য পড়ার চেষ্টা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে পৃথিবীতে আগমন করার পর 40 বছর বয়সে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন মহাগ্রন্থ আল কোরআন। নবুয়াতি জিন্দেগি শুরু হয়ে গেল। 13টা বছর আল্লাহর নবী মক্কার মানুষগুলোকে কোরআন দিয়ে আহ্বান করেছেন।
কোরআনের কথাগুলো শুনিয়েছেন। কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবী দিয়েছেন, মক্কার মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হতো, দরদের নবী আমার আরবের নেতাদের মধ্যে অন্যতম নেতা ছিল আবু জাহেল, উতবা, সাইবারা। আল্লাহর নবীর রাস্তাটা বন্ধ করে দিত তারা। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশ দিয়ে যাওয়ার সময়, সম্মানিত প্রিয় ভাইরা, গলার সাথে গামছা লাগায় দুই দিক থেকে টান দিত তারা। বলতো, আব্দুল্লাহর বেটা, এতদিন জেনেছি আল আমিন, এতদিন জেনেছি আস-সাদিক। কোরআনের কথাগুলো বলে তুমি বাপদাদার ধর্মকে চুনকালি তুমি লাগাই দিলাম। তোমার কথা শুনবো না, মানবো না, মানবো না, তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিলাম। কোরআনের দাওয়াত তুমি দিতে পারবে না। আল্লাহর নবী তাদের কাছে মাথা নত না করার কারণে আবু জাহেলের দলের লোকেরা একের পর এক তার উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে। সম্মানিত পাবনাবাসী, কাটাহারি খান্ত কেন কমল তুলিতে, দক্ষ বিনে শুকুলাপ হয় কি মহিতে। আমরা মুসলমান হলাম বাবার কারণে, বাবা ছিল মুসলমান, তার বাবা ছিল মুসলমান। মুসলমান হওয়ার কারণে আমাদের কোনো কষ্ট করা লাগে নাই। পৈতৃক সম্পত্তির মতো বাবার ঘরের ভিতরে তাকের উপরে কোরআন ছিল, বাবা কোনোদিন কোরআন পড়ে নাই। বাবার সন্তান আমি, একই কোরআন তাকের উপরে। আমি কোরআনটা তাকায় দেখি এটা আব্বার স্মৃতি, এটা আব্বার কোরআন। আমি দেখতেছি বাবার কোরআন। আমারও সন্তানগুলো তাকায় বলে, হারে এইটা সেই কোরআন, যেই কোরআনটা বাবার আমল থেকে বাবা রেখে গেছে তাকের উপরে। কিন্তু দুর্ভাগ্য জাতি মুসলমানেরা কোরআনটা তাকায় দেখে রে কোরআনের ভিতরে কি আছে, এইটা না দেখার কারণে আমার এই দেশে 100টা মেয়ের সাথে তথাকথিত নেতারা ধর্ষণ করে তারা মিষ্টি বিতরণ করে। একসাথে বলেন কথা ঠিক কিনা ভাইরা? আল্লাহর কোরআন না দেখার কারণে, আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করে, আল্লাহর কোরআন না দেখার কারণে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। আল্লাহর কোরআনটা না দেখার কারণে নিজের সন্তানদেরকে বাড়ি গাড়ি বানানোর জন্য রাষ্ট্রের টাকা চুরি করে। ব্যাংকে ভর্তি টাকা রেখে দিয়া আল্লাহর বান্দারা ওই সন্তানগুলোর জন্য শান্তিতে বানানোর জন্য চেষ্টা করে। মনে রাখবেন একটা কথা, হালাল পথে রিক্সা চালায় আপনি খাবেন তার যে বরকত, আর কোটি কোটি টাকা চুরি করে খাবেন একটা টাকার ভিতরে কিন্তু আপনার বরকত থাকবে না। আর ওই বরকতটা পাবে না তারা আল্লাহর কোরআন দেখে ঠিক, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এইটা যারা দেখার চেষ্টা করে না। সম্মানিত পাবনাবাসী, হৃদয় দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন মানুষগুলোর কাছে, শত্রুতা তৈরি করলো তারা। আল্লাহর নবী কি দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ সেই কথাগুলো কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন। সূরা হামিমের সাজদা আয়াত নাম্বার 33 আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর একটু হৃদয় থেকে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, তোমারে জানাই দিলাম, তুমি বলে দাও এই ব্যক্তির কথার চেয়ে কার কথা ভালো হবে, কার কথা সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে। আমাদের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শোষণ মুক্ত সমাজ চাই, কোরআনের সমাজ দিয়ে আমরা দেশটা চালাতে চাই। প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে 1500 বছর আগে আল্লাহ বললেন, বন্ধুরে তুমি তাদেরকে বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। তার মানে আল্লাহর পথে আহ্বান করা হলো বিশ্ব নবীর দায়িত্ব ছিল। আর আল্লাহর পথে আহ্বান করার কারণে আরবের লোকেরা বিশ্ব নবীকে পাগল বলে গালি দিয়েছে। আপনারা পাবনার বাসী সারা দেশের পাগলগুলোকে পাবনা আনার পরে ভালো হয়। আপনারা ভালো মানুষ, জবান খুলে বলুন তো আল্লাহর নবী কি কোনোদিন পাগল ছিলেন? এখন যদি চুপ থাকেন গুনাহ হবে। আর একবার বলুন তো আল্লাহর নবী কি কোনোদিনের জন্য পাগল ছিলেন? পাগল বলল তখন
আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন যখন, চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন। নবীকে পাগল বলেছে আবু জাহেল, পাগল বলেছে উতবা, পাগল বলেছে সাহেবারা। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে একটা মানুষের নাম কিন্তু আবু জাহেল নাই, উতবা নাই, সাহেবা নাই, কিন্তু আল্লাহর নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিসটা যখন এই কোরআনের দাওয়াত দেয়, নামের আবু জাহেল বাদ দিয়ে কামের আবু জাহেলেরা বিশ্ব নবীর দলের লোকদেরকেও পাগল বলে গালি দেয়। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহ নবী মাথা নত করলেন না, ওই কথাটা তিনি আমল করলেন। ও আমিলা সালিহান, যেখানে গিয়েছেন ভালো কাজের দিকে ডাক দিয়েছেন তিনি। হিলফুল ফুজুল থেকে সামাজিক সংগঠন তৈরি করে যুবকদেরকে ডাক দিয়েছে, এসো আল্লাহর কথাগুলো শোনো। মানব রচিত আইন দিয়ে কোনোদিন শান্তি আসবে না। নবী যখন কোরআনের দাওয়াত দিয়ে যুবকদেরকে আহ্বান করেছেন, আল্লাহর বান্দারা মুরব্বীরা তখন বিরোধিতা করে আল্লাহর নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়েছে। তারা আল্লাহর নবীকে বলেছে তোমার চরিত্র খারাপ, চরিত্র খারাপের কথা বলেছে। তখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন যখন, এবারও চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনওয়ালাদেরকেও চরিত্রহীন বলে গালি দিয়েছে যখন, আল্লাহর বান্দারা কোরআনের পক্ষে মানুষগুলোকে ডাক দেওয়ার কারণে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহর নবীকে বলেছে পাগল, আল্লাহর নবীকে গালি দিয়েছে চরিত্রহীন বলে। আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। আজকেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনের পক্ষে যাদেরকে ডাক দেওয়া হয়, কোরআনের দিকে যারা মানুষগুলোকে ডাক দেয়, ওই কোরআন বিরোধী লোকেরা পাগল বলে, চরিত্রহীন বলে গালি দিয়া তাদেরকে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। কারণ হলো রক্ষকরা ভক্ষক হয়, যারা মিথ্যা দোহাই দেয় তারাই মূলত জেনার সাথে জড়িত হয়। যারা জেনাকার বলে, আমার প্রিয় ভাইরা ঘোষণা করো আমক খারাপ, আল্লাহর বান্দারা প্রমাণ হয়ে গেছে চরিত্রহীন বলে। আমার আল্লাহ তাদেরকে গোটা জাতির সামনে উপস্থাপন করে দিয়েছে। তার মানে হলো কার অন্যায় কে করে, যার অন্যায় সেই করে। আল্লাহর নবীকে যদি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে গালি দিতে পারে, আমি তো সেই নবীর উম্মত। আমাকে 100% কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে গালি দিবে, আল্লাহ রাসূল যদি তাদের কাছে মাথা নত না করে কোরআনের দাওয়াত দেওয়া যদি একটা দিনের জন্য বন্ধ না করে, আপনি যদি মুসলমান হন, হাজারো দুঃখ, হাজারো কষ্ট, হাজারো বাধা, হাজারো ফাঁসির দড়ি আপনার গলার সামনে ঝুলাবে, কিন্তু যদি সত্যিকার মুসলমান হন, 1 সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত দেওয়া কোনো সময়ের জন্য বন্ধ করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না ভাইরা? কোরআনওয়ালারা কোরআনের দাওয়াত দিবে যখন, কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করবে যখন, আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন শুনে রাখো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কষ্ট হচ্ছে মনে হয়? আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সান্ত্বনা হলো আমাদের জন্য। আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, নিশ্চয় যারা পুরুষ এবং নারীদেরকে নির্যাতন করেছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, মৃত্যুবরণ করার আগে তারা যদি তওবা না করে মারা যায়, আল্লাহ বলেন তারা জাহান্নামে হয়ে যাবে। চোখ দিয়ে তাকাই দেখেন, কোরআন বিরোধীদের জন্য গোটা দুনিয়াটা এখন জাহান্নাম হয়ে গেছে। শুধু পচা ডিমের ঢিল খায়। কথা বলেন ঠিক না ভাইরা? পচা ডিমের ঢিল খায়, ঢিল খায়। কোরআনওয়ালারা আমার প্রিয় ভাইরা দুনিয়াতে কোরআনের দাওয়াত দিয়েছে মাথাটা উঁচু করে, আর চোরেরা এখন বের হয় মাথাটা নিচু করে। এটাই হলো পার্থক্য। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গোটা দুনিয়ার মানুষগুলোকে জানাই দিয়েছেন, মনেরা শুনে রাখো, আমি আল্লাহ বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
একটা করে হরফ পড়বেন অন্তত আল্লাহ 10টা করে নেকি আমাদের আমল নামাতে দিবে। আজকে প্রশ্ন আসতে পারে, হুজুর নেকির দরকার নাই, আপনার দরকার না হতে পারে, কিন্তু আপনার মা কবরের ভিতরে ঘুমায়, আপনার বাবা কবরের ভিতরে ঘুমায়। একটি হাদিস বলি প্রিয় ভাইয়েরা, মানুষ মরে যাওয়ার পরে নিজের আমল করার সবগুলো দরজাটা বন্ধ হয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়। কবরের পাশ দিয়ে একটা মানুষ যখন হেঁটে যায়, চিৎকার করে ডাক দেয়, বলে তোমরা কারা রে? হেঁটে যাও, শুধু একটা কি আমার জন্য তোমরা কি দোয়া করবা না? কারণ হলো আমি একদিন তোমাদের মতো মানুষ ছিলাম, আমার নিজের আমল করার সব দরজাটা বন্ধ হয়ে গেছে রে। আমার 2টা হাত আছে, হাত ওঠে না, চোখ আছে, চোখের আলো নাই, মুখ আছে, মুখ দিয়ে আমি কথা বলতে পারি না। আল্লাহর বান্দারা, এমনই সময় তোমার মা তোমার জন্য অপেক্ষা করতে থাকে, একটু দোয়া করো। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাই দিয়েছে, আমার পরে কাউকে যদি ইবাদত করার কথা বলতো, সে আর কেউ না, সে হলো তোমার মা এবং বাবা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাই সব, সেই মা বাবার কি দায়িত্ব? লোকমান তার সন্তানদেরকে 1 নম্বর আদেশ করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। সন্তান, তুমি আমার হয়েছ, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে আদেশ করলাম, তুমি নামাজ কায়েম করো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। নামাজ কায়েম কেমনে করে লাগবে? আমি শুধু একা নামাজ পড়লে হবে না, আমার সন্তানদেরকে নামাজি বানাইতে হবে, আমার পরিবারকে নামাজি বানাইতে হবে। আল্লাহর বান্দারা, সেই নামাজের কথা আজকে আমরা মানুষগুলো ভুলে গেলাম। মুসলমানরা নামাজের গুরুত্ব দেই না। কিন্তু একটি কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর উপরে যেদিন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর জীবন প্রদীপে নিভে যাওয়ার সময় আল্লাহর নবী একটা দিনের জন্য নামাজের গুরুত্ব কম দিয়ে কখনো কথা বলে নাই, কখনো কথা বলে নাই। তো আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী নামাজের গুরুত্ব কম দেয় নাই, আল্লাহর নবীর সাহাবীরাও নামাজের গুরুত্ব কখনো কম দেয় নাই। সম্মানিত পাবনাবাসী, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আরবের কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীতে করলো। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, হায়াত এবং মওতের মালিক কে? অন্তর থেকে বলুন কে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে শুনে রাখো, মৃত্যুর স্বাদ একদিন তোমাকে গ্রহণ করাই লাগবে, তুমি যেই হও না কেন। মরে যাব যখন, আমার মানুষগুলো আমাকে একটা মিনিটের জন্য দুনিয়ার উপরে রাখবে না, রাখবে না, রাখবে না। মাটির কবরের ভিতর আমাদেরকে রেখে দিয়ে আসবে রে ভাই। বাড়ির জায়গায় থাকবে বাড়ি, ঘরের জায়গায় ঘর, আত্মীয় স্বজন সবাই মিলে আমায় করে দিবে পর। নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য শুনাই দিতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জান্নাতি সাহাবী ছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমি রাকিবুল ইসলাম, জান্নাতি কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি, জান্নাতি। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দিন বিরোধী লোকেরা সিদ্ধান্ত নিল, খুবাইব এসে দিনের বাতি জ্বালানো শুরু করে দিয়েছে, আমরা তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। আল্লাহর বান্দারা যারা জেল খাটেন নাই, জেলখানার ভিতরে কি হয় অনেকে জানেন না। জেলখানার ভিতরে কি করা হয় রিমান্ডে নিয়ে, রিমান্ডে যারা যান নাই তারা আপনাদের কাছে কৌতূহল মনে হবে সেইটা আবার কি, কিন্তু অভিজ্ঞতার আলোকে শোনাই দিতে চাই। আল্লাহর নবীর যেমন দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, পাগড়ি পরা সুন্নত, আমার ভাইরা মিষ্টি খাওয়া যেমন সুন্নত, সত্যিকার মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে 100% জেল খাটাও হলো 1 নম্বর সুন্নত। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী 3টা বছর জেল খাটাচ্ছেন। আমরা জেলখানায় গেলে খাবার দেয়, খাবার দেয়, পানি দেয়, সবই দেয়। গরুর গোস্তটা একদিন যেদিন দেয় মনে হয় আলু বাজির মতো একদম পিষে ফেলে দিয়েছে রে ভাই। এরপরেও খাবার দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর সময়ে খাবার দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। নবীকে খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। অপরাধ কোনো কিছু ছিল না, অপরাধ একটাই ছিল, আল্লাহর নবী জমিনে কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3টা বছর শিয়াবে আবি তালিবে জেলখানার ভিতরে বন্দি করে রাখার সময়
আহারে বিশ্ব নবী সহ তার চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তাকেও জেলখানায় রেখে দেওয়া হয়েছিল, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিলেন। আমার প্রিয় ভাই আবু তালেব এত কষ্ট তিনি পেয়েছিলেন যে এইটা বর্ণনা করতে আপনাদের সামনে পারবো না। আল্লাহর নবী প্রিয় ভাইয়েরা জেলখানার ভিতরে গিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আজকেও আলেমেরাও নির্যাতনের শিকারে পরিণত হয়েছে, এখনো শিকারে পরিণত হবে, আগামী দিনেও নির্যাতনের শিকারে পরিণত হবে। এটাই হচ্ছে কোরআনের ওয়াদা। দিনের দাওয়াত আপনি যখনই দিবেন আপনার বিরুদ্ধে বাতিলের শক্তি দাঁড়াবে। আপনি কোরআনের দাওয়াত যখনই দিবেন ডান দিকে শত্রু দাঁড়াবে, বাম দিকে শত্রু দাঁড়াবে, সামনে শত্রু দাঁড়াবে, পিছনে শত্রু দাঁড়াবে। কারণ হলো হক কথা যখনই বলবেন বাতিলেরা কখনো আপনাকে ছাড় দিবে না। আর বাতিলদের দিকে মাথা নত করে না তারা, আল্লাহর জমিনে মুসলমানের ভূমিকা পালন করে যারা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী প্রিয় ভাইয়েরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো। খাবার দেয় না। আমার প্রিয় ভাই এত কষ্ট দেওয়া শুরু করে দিল, খাবারটা পর্যন্ত বন্ধ করে দিল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসহাবে রাসূলের জীবন কথা, সাহাবা চরিত আমরা বইগুলো যখন পড়ি দুইটা চোখ ভিজে যায়। আল্লাহর বান্দারা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে খাবার দেওয়া যখন বন্ধ করে দিল তারা, একদিন এলাকার মানুষ চিন্তা করে দেখলো খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, না জানি রে খোবাইব মনে হয় আর পৃথিবীতে বেঁচে নাই। এই দৃশ্যটা দেখার জন্য আমার প্রিয় ভাইয়েরা বন্দী খোবাইবের যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হলো, কিতাবের ভিতরে পুরো নাম দেখতে পেল তারা। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কি যেন আঙ্গুর বেদানার মতো নতুন নতুন ফল দেখা যায়। এটা আল্লাহু আকবার জোরে বলেন। তাকে বন্দি থেকে বের করা হলো ঘরের ভিতর থেকে। জিজ্ঞাসা করা হলো খোবাইব বলে এখন তো ফলের মৌসুম না, কোথায় থেকে তুমি ফলগুলো পেয়ে গেলা? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি রে, ওই আল্লাহ কখনো আমাকে আমার রিজিকটা বন্ধ করে দেয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা লম্বা কথা, সেই দিকে আমি যাব না। সিদ্ধান্ত নেওয়া হলো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আজকে ফাঁসির মৃত্যুটা 1 মিনিটের ভিতরে মৃত্যু হয়, 2 মিনিটে মৃত্যু হয়। কয়েকদিন আগে জালিমেরা গুলি করে আমার কলিজার টুকরা সন্তানদের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। 1 মিনিটের মধ্যে গুলি করে তারা একজন ওসি সাহেবের ছেলেকে গুলি করা হলো, একজন এসআইয়ের ছেলে যখন ঢাকা মেডিকেলে মারা গেল, সাব ইন্সপেক্টর সন্তানটার লাশ বুকের সাথে জড়িয়ে ধরে বললেন স্যার বলেন একটা বাচ্চা মারতে কয়টা গুলি লাগে? ওসি বললেন কি হয়েছে? সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর জানাই দিয়েছেন স্যার আমার এই কলিজার টুকরা সন্তানটার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে বুলেটের আঘাতের কারণে। আল্লাহর বান্দারা গুলি লাগা মাত্র ওই মানুষটার জীবন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, রফিকে আল্লাহর দরবারে চলে যায়, বেশি কষ্ট হয় না। কিন্তু আজ থেকে 1500 বছর আগে দিনের দাওয়াত দেওয়ার কারণে সম্মুখ যুদ্ধ হতো, তরবারি দিয়ে আঘাত করা হতো, তরবারির আঘাতের কারণে হাত কেটে যেত, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তো, তীরগুলো বিদ্ধ করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হতো। যন্ত্রণার কারণে কাতরাতো তারা, কিন্তু দুঃখ সহ্য করেছে, তাদের কাছে কখনো মাথা নত করে নাই। আমরা হলাম সেই মুসলমান জাতি, আমরা মরতে শিখেছি, আমরা ফাঁসির দড়ি গলায় নিতে শিখেছি, আমরা গুলি খাওয়া শিখেছি, আমরাও জীবন দেওয়া শুরু করে দিয়েছি। প্রয়োজন যদি হয় আরো আল্লাহর জমিনে জীবন দিব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে ঘর থেকে বের করা হলো, শিকল পরানো হয়েছে তার গোটা শরীরে, ডান হাতে শিকল, বাম হাতে শিকল, 2টা পায়ে শিকল। শিকল পরে রাস্তা দিয়ে নিয়ে যায়, যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখে হারে। একজন মুসলমানকে বিদায় করে দেওয়া হবে, আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয়টা দিয়ে। আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে যাওয়া হয় হেঁটে হেঁটে, বীর দরপে হেঁটে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবী খোবাইব।
এরকম একটা উঁচু মঞ্চ করা হলো। মঞ্চের উপরে আস্তে আস্তে করে খোবাইবকে উঠানো হলো শিকলবদ্ধ অবস্থায়। আমরা দেখেছি দুনিয়ার জালেমেরা কোরআনের দাঈদেরকে হাতে পায়ে শিকল লাগায়া জেলখানা থেকে বের করে নিয়েছে। প্রশ্ন যদি করা হতো তাদের সাথে এই ব্যবহার কেন করা হতো, জালিমরা জবাব দিত তারা দেশদ্রোহী, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে, তারা মিথ্যা কথাগুলো বলতো। ধর্মের প্রচার যে মানুষটা 50 বছর দিলেন দাওয়াত, ওই মানুষটাকে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে জালিমরা গ্রেপ্তার করে নিয়েছিল। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? তার মানে চোরেরা জানে চুরি করা কেমন করে লাগে, ডাকাতেরা জানে কেমন করে ডাকাতি করা লাগে, আল্লাহওয়ালা মানুষগুলোকে কিভাবে অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, কেউ যদি না জানে রে, আবু জাহেলের দলের লোকেরা কিন্তু ঠিকই জানে। আল্লাহর বান্দারা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু মঞ্চের উপরে তোলা হলো। দুইটা বর্ণনা পেয়েছি আমরা প্রিয় দিনী ভাই সব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের উপরে উঠায়া দুইটা হাত এইরকম করে, দুইটা হাত দুই দিক করে টান করে দেওয়া হলো। মঞ্চের উপরে দুইটা পা দাঁড় করানো, পেড়াকগুলো মেরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত তলের সাথে টান টান করে লাগায় দেওয়া হলো। আমরা বাটাম লাগাই লোহা দিয়া, স্ক্রু দিয়ে ঘরের টিনগুলো লাগাই, আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত লোহা দিয়ে লাগাই দিল। রক্তগুলো লোহা লাগানোর কারণে গড়ায় গড়ায় পড়ে। খোবাইব একটা কথা বলে না, দুইটা পায়ের ভিতরে পেরেক দিয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান করে যখন রেখে দিয়েছে, এমন সময় কোরআন বিরোধী লোকেরা, আমার প্রিয় ভাইয়েরা, তরবারি নিয়ে বুকের সাথে একটা করে আসর মারে। তরবারির আগার সামনের অংশটা দিয়ে ধারালো তরবারির আঘাতের কারণে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াটা কেটে যায়, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছেড়ে দিয়ে শুধু এতটুকু বলে, আল্লাহ আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো জান্নাতে যাওয়ার জন্য তুমি উসিলা বানায় দিও। আমার প্রিয় দিনী ভাই সব, কিতাবের ভিতরে তোমার সহ্য করা লাগবে না, তোমার দুই হাতে পেরেক লাগাই দিয়েছি, দুই পায়ের ভিতরে পেরেক লাগাইয়া দিয়েছি, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে তোমার বডিটাতে। তরবারি দিয়ে আমরা খোসা মারি, নিচের দিকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। খোবাইব একটা শর্ত তোমারে দিলাম, শুনে রাখো, আল্লাহর নবীকে তুমি নবী বলে জানো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে তুমি কিছু খারাপ মন্তব্য করো বা কেন তুমি বলো, আব্দুল্লাহর বেটা সম্পর্কে কিছু খারাপ কথা বলো, তোমাকে এখান থেকে ছেড়ে দিব শুধুমাত্র আল্লাহর নবীর বিরুদ্ধে তুমি যদি একটু কথা বলতে পারো। ইমানদার কাকে বলা হয়, মুসলমান কাকে বলা হয়? যে মানুষটার গোটা বডি থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমার প্রিয় ভাইরা, দুই হাত লাগানো, দুই পা লাগানো, এমন সময় চিৎকার করে বলা, ও দুনিয়ার কাফেরেরা রে, শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমার হাতে পেরেক লাগাই দিয়েছো, পায়ে পেরেক লাগাই দিয়েছো তোমরা, আমার যদি বুকটা ছিঁড়ে কলিজাটাও তোমরা বের করে আনো, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী সম্পর্কে আমি একটা খারাপ কথাও বলতে পারবো না। আমার চোখের সামনে আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও যদি তোমরা খারাপ দৃষ্টিতে লাগাও, আমি খোবাইব একটা বারের জন্য সহ্য করতে পারবো না। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আরবের নেতারা আরো রেগে গেল, ডাক দিয়া বললেন, খোবাইব শোনো, এত অত্যাচার করার পরেও তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা তুমি ছাড়তে চাও না। তোমাকে শেষবারের মতো আমরা সিদ্ধান্ত নিয়েছি রে, তোমার জীবন প্রদীপটা এখনই আমরা নিভিয়ে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। খোবাইব তুমি বলো, তোমার জীবনের কোনো আশা আছে কিনা, তুমি কি আমাদের বলবা না, বলবা না, বলবা না? এমন সময় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার কাফেরেরা শুনে রাখো, আমি খোবাইব নিশ্চিত জানতেছি তোমরা আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবা। আমার দুইটা হাত বেঁধে রেখেছ,
আমার দুইটা পা বেঁধে রেখেছো, আমি এখান থেকে সরতে পারবো না। তবে তোমাদের কাছে একটা শুধু আমার চাওয়া, সেটা হলো আমাকে যেহেতু মেরেই ফেলে দিবা, একটু যদি সুযোগ আমারে তোমরা দিতা, আমি 2 রাকাত নামাজ আদায় করে শেষবারের মতো আমি আমার মালিকের সাথে একটু কথা বলে নিয়ে নিতাম। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, কাফেরেরা চিন্তা করে দেখলো, আহারে একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিব, দেখি তো তার শেষ ইচ্ছাটা পূরণ করা যায় কিনা। আবার তাকে সেখান থেকে প্যারাকগুলো খোলা হলো। 2টা বর্ণনা পেয়েছি প্রিয় ভাইরা। আবার তাকে প্যারাকগুলো খোলা হলো, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, সেই মানুষটাকে আবার দাঁড় করায় দেওয়া হলো নামাজের জন্য। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পৃথিবীর কোনো মানুষের সাথে তিনি কথা বলে না, নামাজে তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দারা প্রথম রাকাত শেষ করার পরে আস্তে আস্তে দ্বিতীয় রাকাত শুরু করার শেষের দিকে তিনি চিন্তা করে দেখলেন, না না, আমি তো মঞ্চ থেকে নেমে এসেছি, আমাকে তারা মৃত্যুদণ্ড দিবে, কিন্তু নামাজের ভিতরে দাঁড়াই গেছি, আল্লাহর সাথে আমি কথা বলতেছি। পাবনার ভাইরা বুঝবেন ভালো করে, নামাজের ভিতরে আমরা যখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখনই আমাদের ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা যে আল্লাহর প্রশংসা আদায় করলা, নামাজের ভিতরে তোমরা কি জানো তোমার আল্লাহটা কেমন, কেন প্রশংসা আদায় করলা? আমরা সঙ্গে সঙ্গে বলি আর রহমানুর রহিম, আমি আল্লাহর প্রশংসা আদায় করলাম যিনি বিশ্বজাহানের শুধু মালিক না, যিনি আমার মতো বান্দাকে অসংখ্য বান্দিতের প্রতি তিনি রহম করেন, আর রহমানুর রহিম, যারা দয়া আছে মায়া আছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমরা কপাল পরা মুসলমানেরা নামাজে দাঁড়ায় ইন্টারসিটি ট্রেনের মতো নামাজ আমরা আদায় করি। 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময়ও লাগে না। নামাজের ভিতরে খুশু নাই, খুজু নাই, যার কারণে মসজিদের ভিতর থেকে নামাজ পড়ে ঘুষের ব্যবসা করে, আছে না নাই? মসজিদের ভিতরে নামাজ আদায় করার পরে আবার চাকরি করার পাশাপাশি বেতনের পাশাপাশি উপরি টাকা ইনকাম করে, তার মানে নামাজও পড়ে, আবার আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করে, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, জেনাও করে। তার মানে নামাজের মতো নামাজ হয় না। নামাজের মতো যদি নামাজ হতো, আল্লাহর কসম করে বলি রে ভাই, বেতনের পাশাপাশি যখন ফাইল টাটকায় ঘুষ নেওয়া শুরু করে দিবে, এই জিনিসটা তার মাথার ভিতরে ঢুকে যাবে। আমি আমার রুমটার ভিতরে সিসি ক্যামেরা থেকে দূরে আমি আছি। আমি যখন গাড়িটা রাখলাম আমার প্রিয় মিলন ভাইয়ের দোকানের পাশে, আমাকে বললো, ভাই এইখানে সিসি ক্যামেরা দিয়ে লাগানো, সিসি ক্যামেরা লাগানো আছে আপনার গাড়িতে, কেউ যদি স্পর্শ করে দেখা যাবে। তখন আমার ভিতরে একটা বিষয় চিন্তা হয়ে গেল, দুনিয়ার সিসি ক্যামেরা দেখে যদি বিচার করা যায়, প্রতিটা মানুষের নর এবং নারী, যুবক বৃদ্ধ তরুণ সবার সাথে আমার আল্লাহ কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখককে সিসি ক্যামেরা দিয়ে আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি মদ খাও সেটাও রেকর্ড হয়, গাঁজা খাও সেটাও রেকর্ড হয়, মাহফিল বাদ দিয়ে মাহফিলের বিরোধিতা করো সেটাও রেকর্ড হয়। সিসি ক্যামেরা দেখে যদি পৃথিবীতে কে আমার গাড়িটা চুরি করলে এইটা যদি চোর ধরা যায়, পাবনার ভাইরা তোমাদের পায়ে ধরে বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, তুমি যে নামাজে দাঁড়াইয়া চুরি করো, খুশু খুজুর পরিবর্তে নামাজের ভিতরে চুরি করে নামাজটাকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেলা, সেটাও যেমন আল্লাহ দেখে, আবার চাকরি করার পাশাপাশি উপরি টাকা খাও সেটাও কিন্তু সেই আল্লাহ দেখে। তোমার দিলের ভিতরে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতা, আমার এই ঘরের ভিতরে কেউ দেখে না, রাতের অন্ধকারে জিনা করে কেউ দেখে না, দিলের আলোতে অন্যায় করে কেউ দেখে না, কিন্তু একজনের সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায় না। অন্তর খুলে বলেন তো তিনি যেন কে? আর একটু জোরে বলেন। ওই আল্লাহর কথা যখনই চিন্তা করতাম, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যেত। আমাদের সন্তানগুলো আমাদের সাথে নামাজে দাঁড়ায় যেত। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সামনে আনলাম কেন? আমার প্রিয় ভাইয়েরা, জীবন নিভে যাচ্ছে, ফাঁসির মঞ্চ থেকে নামায়া হাতের ভিতরে পেরেক ঢুকানো, পায়ের ভিতরে পেরেক ঢুকানো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখান থেকে তিনি নামাজে দাঁড়ায় গেলেন।
চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ, জীবন আর কোনোদিন মনে হয় এই কপালটা দিয়ে সেজদা দিয়ে তোমার মতো মালিকের সাথে মনে হয় আমি আর একটা বারের জন্য কথা বলতে পারবো না। আজকে মনে হয় আমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইলাম মালিক রে, আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি এক রাকাত নামাজও ছেড়ে দিলাম না। আমার জীবনটা যতদিন আছে শেষবারের মতো তোমার কুদরতি পায়ে আমি সেজদা দিয়ে মালিক তোমার আমি খুশি করতে চাই। খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে ধীর চিত্তে যখন মঞ্চের দিকে যাচ্ছেন, কাফেররা ডাক দিয়ে বলো, খোবাইব বলো তো, সুযোগ ছিল কিন্তু তুমি নামাজটা অনেক লম্বা করতে, নামাজের রাকাতের পর আর এক রাকাত তুমি পড়তে পারতাম, কেন তুমি নামাজ লম্বা করলো না? এমন সময় খোবাইবের শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, চোখের পানিগুলো নিজ দিকে পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা শুধু বলেছিলেন, আমি একজন মুসলমান, তোমাদেরকে একটা সুসংবাদ দেই, শুনে রাখো, আমার জীবনে যতদিন নামাজ আদায় করেছি রে, আজকের মতো নামাজের মতো মজা আমি আর মনে হয় কোনোদিনই পাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি নামাজটা লম্বা করলাম না কেন? তোমরা ইসলাম বিরোধীরা শুনে রাখো, নামাজ যত লম্বা করবো তোমরা ভাববা খুবাইব মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মনে হয় নামাজ লম্বা করতেছে। আল্লাহর কসম করে বলি রে, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা শুনে রাখো, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যারা জীবন দিবে তারা হয়ে যাবে শহীদ। আমি তো শহীদ মৃত্যুটা গ্রহণ করার জন্য আমি তৈরি হয়ে আছি, যার কারণে আমি নামাজ লম্বা করি নাই। নামাজ লম্বা করলে তোমরা ভাববা মুসলমানেরা মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তেছেন, মৃত্যু তারা বরণ করতে চায় না। এমন সময় কাফেরেরা বলল, ঠিক আছে বুঝতে পারলাম, তোমাকে আবার মঞ্চে তোলা হলো। আল্লাহর বান্দারা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মঞ্চের উপরে উঠায়া লোহার পেড়াকগুলো লাগায়া দিয়া তরবারি দিয়ে যখন একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটে, একটা করে অঙ্গ কাটার পরে হাতগুলো নিচে পড়ে, হাতটা লাভ দেয়। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কাঁদে। আল্লাহর বান্দারা, আমার প্রিয় ভাইয়ের একটা আঙ্গুল যখন কাটে, আঙ্গুল কাটার সঙ্গে সঙ্গে একটা মুরগি যখন জব করে দেন, মুরগিটা লাফায়। একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন কেটে পড়ে নিচের দিক থেকে লাফ দেয়, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, আঙ্গুল রে, অঙ্গ প্রত্যঙ্গ রে, সাক্ষ্য দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে দিয়েছি। আল্লাহর বান্দারা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণা সহ্য করার পরেও, গোটা বডিতে আঘাতের পরে, আঘাত লাগার পরেও যদি নামাজ থেকে দূরে না থাকে, কত বড় ভদ্রলোক আমি আপনারা হইলাম। আহারে, সাহাবীরা নামাজের মাধ্যম দিয়ে মালিকের সাথে কথা বলেছে, মৃত্যুবরণ করার আগে নামাজ ছেড়ে দেয় নাই। আর আমাদের শরীরে জ্বর আসার আগে নামাজ থেকে আমরা অনেক দূরে থাকি। শরীর খারাপ হয়ে গেলে মাসালা খুঁজি। আল্লাহর বান্দারা কোন অজুহাত দিয়ে আল্লাহর দরবারে মুক্তি পাবা না, শুধু নিজেই নামাজ আদায় করলেও হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পায়ে ধরে বলে গেলাম, পাবনাবাসীরা শুনে রাখেন, নিজেই শুধু নামাজ আদায় করবেন, সন্তানদেরকে নামাজ আদায় করাবেন না, এটা হতে পারে না। সন্তানটাকে কেমিস্ট্রি পড়াবেন আমার শিক্ষক রেখে, বায়োলজি পড়াবেন শিক্ষক রেখে, ম্যাথ পড়াবেন শিক্ষক রেখে, ইংরেজি পড়াবেন শিক্ষক রেখে। আপনার মতো বোকার কেউ না। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি পড়ানোর পাশাপাশি আপনি যদি আপনার সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআনটাও যদি ঠিক মতো শিক্ষা দিতে পারেন, চ্যালেঞ্জ করে বলে গেলাম, কেমিস্ট্রির কোনো হাফেজে গোটা দুনিয়াতে নাই। বায়োলজির নামের দরজাতে সিট করে শোয়া দেওয়া হবে, বাবার চিত হয়ে শুয়ে থাকবে দুইটা চোখ।
সন্তানের চোখের দিকে চোখ মিলে যাবে, পিছন দিক থেকে আমার ভাইরা হাকায়া হাকায়া সন্তানটাকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে আসবে। এইটা মনে করেন টেবিল, টেবিলের উপরে বাবা শুয়ে থাকবে, সন্তানকে পিছন দিক থেকে ধাক্কায় ধাক্কায় আনবে। আপনার গর্ভধারিণী সন্তান, আপনার উরুজাত সন্তান আপনার এই বুকের উপরে পাড়া দেওয়া মাত্র ফেরেশতারা একটা ধাক্কা দেবে রে ভাই, এক ধাক্কাতে সন্তান জাহান্নামের ওয়ালের সাথে বাড়ি খেয়ে নিস্তালায় পড়ে যাবে। সন্তান চিৎকার করে কেঁদে দিবে, কেউ শুনবে না। বাবা মা চিন্তা করবে হয়তো আমাদের কার জাহান্নামে, আল্লাহ দিবে না। এমন সময় ফেরেশতারা বলবেন না না, তুমি তোমার সন্তানদেরকে নেক সন্তান বানাইতে পারো নাই, তুমি অন্যায় করার কারণে কোরআন শুনেছো মানো নাই, কোরআনের পক্ষে আন্দোলনের ডাক এসেছে তুমি সাড়া দাও নাই, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করেছো, দুনিয়াতে মাস্তানি করেছো, ক্ষমতার বাহাদুরি দেখাইছো, আজকে তোমার ক্ষমতা কোথায়? এই কথা বলার পর আমার ভাইরা দোলনাতে যেমন করে সন্তানগুলোকে দোলানো হয়, একজন ফেরেশতা হাত ধরে দোলাবে, একজন ফেরেশতা পা ধরে দোল দিতে দিতে এত জোরে মেরে দিবি রে ভাই, বাবা মার বডিটাও গিয়ে জাহান্নামের ওয়ালের সাথে পেটন খেয়ে গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যেমন গাড়ির নিচে কারো বডি পড়লে কোনো খবর থাকে না, চামড়াগুলো থাকে, হাড্ডি মাংসগুলো এক হয়ে যায়, ঠিক জাহান্নামের ওয়ালের সাথে পেটন খেয়ে মা বাবার বডিটাও জাহান্নামের নিচ পর্যন্ত পড়ে যাবে। আল্লাহর বান্দারা পাবনাবাসী পায়ে ধরে বলে গেলাম, আপনার জীবন একদিন নিভে যাবে, নিভে যাবে। লোকমান আলাইহিস সালাম যেমন করে সন্তানদেরকে বলেছে ইয়া বুনাইয়া কিমিস সালাত, আপনার পায়ে ধরে আপনাকে বলে গেলাম মসজিদের উদ্যোগে মাহফিল, আপনার দায়িত্ব হলো ছেলে হোক আর মেয়ে হোক সন্তানদেরকে ডেকে পারিবারিক বৈঠক করে আপনারও বলা উচিত আব্বুরে ইয়া বুনাইয়া কিমিস সালাত, বয়স তোমার 7 বছর হয়ে গেছে, আমি বাবা হয়ে তোমাদেরকে আদেশ করলাম নামাজ কায়েম করো, তাহলে অন্তত এই অপরাধের হাত থেকে আল্লাহর দরবারে আপনি সেদিন বাঁচতে পারবেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। 2 নম্বর হলো লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়া বলেছেন আব্বুরে ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা। এবার আপনার সন্তানদের দিকে আপনাকে তাকানো লাগবে। স্কুলে পাঠাইছেন, আপনার সন্তান কার সাথে চলে, সে কি গাজাড়ু, কার সাথে চলে সে কি মদাড়ু, কার সাথে আন্দোলন করে, ওই সন্তানটাকে আল্লাহ বিরোধী, এইটা আপনাকে দেখতে হবে। আপনার সন্তান যাদের সাথে চলে তারা কি অসৎ নেতৃত্ব কায়েম করতে চায় নাকি সৎ নেতৃত্ব আল্লাহর এই জমিনে কায়েম করতে চায়, এইটা আপনাকেই দেখা লাগবে। আপনি যদি দেখতে পারেন লোকমান আলাইহিস সালামের সাথে আল্লাহর জান্নাতের ভিতরে আপনি যেতে পারবেন। 4 নম্বর হলো 1 নম্বর সালাতের আপনি আদেশ করবেন, 2 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবেন, 3 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখার কথা আপনার সন্তানদেরকে বলবেন, 4 নম্বর হলো সান্ত্বনা দিবেন এইভাবে আব্বুরে ভালো কাজের যখন আদেশ তুমি দিবা, খারাপ লোকেরা কিন্তু তোমার এই আদেশগুলো শুনবে কিন্তু মানবে না। আল্লাহর নবী ভালো কাজের আদেশ দেওয়ার কারণে আল্লাহর নবীর সাথে দুশমনি করেছে, আল্লাহর নবীর সাথে তারা বেয়াদবি করেছে, আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছে তারা। শুনে রাখো তুমি তো সেই নবীর উম্মত, আব্বুরে শুনে রাখো এই 3টা কাজ যখনই করবা তোমার উপরে কিন্তু বালা মুসিবত আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। আব্বুরে শুনে রাখো ওই সময় তুমি কি করবা, ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহু আকবার বলেন। ধৈর্য হারা হবা না, হাজারো বিপদ যদি তোমাকে ধরে ফেলে তুমি কখনো ধৈর্য হারা হবা না, কারণ হলো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে যদি আল্লাহ থাকে আব্বুরে ওই আল্লাহ যদি তোমার সাথে থাকে তুমি চিন্তা করবা না। আল্লাহর বান্দারা এই 4টা কাজ আপনার সন্তান যদি করে, আপনার পরিবার যদি করে, আল্লাহর কসম করে বলে আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজা নামাজের ইমামতি কে করল, আপনার কবরে কে মাটি দিল আর কে দিল না, এইটা দেখার দরকার হবে না। কারণ হলো আপনি জান্নাতের কাজগুলো করে যাওয়ার কারণে মরে যাওয়ার পরে মাটির কবরে রাখার পর আপনার সম্পর্কে আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আল্লাহর বান্দার আওয়াজ করে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই দুনিয়াতে আমি সহ আমার এই সন্তানদেরকে এই 4টা কাজ করা দরকার আছে না নাই? কারা কারা করতে রাজি আছেন একটু 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, একসাথে লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় দিদি ভাই সব, আপনাদের কাছে এসে সূরা লোকমান থেকে আমি 17 নম্বর একটা আয়াতের 4টা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে কথা শোনালাম। এই 4টা পয়েন্টের 1 নম্বর পয়েন্ট বাস্তবায়ন হয় হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদে আল্লাহর ঘরটা সুন্দর হোক, আল্লাহর ঘরটা ভালো হোক। আল্লাহ দামি কাপড়গুলো পরে তিনি সলাতে দাঁড়াইতেন। আমরা দায়িত্বশীলদের মুখ থেকে আমরা শুনেছি। একদিন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা ভাই বলেন তো দেখি, আপনি স্বাভাবিক ড্রেসে থাকার পরে হঠাৎ করে আপনি ড্রেস চেঞ্জ করেন, আর ড্রেস চেঞ্জ করেন তখন আজান ধ্বনি আপনার কানে আসে, যখন এই ড্রেসটা চেঞ্জ করার কারণটা কি? মীর কাসেম আলী রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, শুনে রাখো, আমি যেই ড্রেসটা পরে তোমাদের সাথে কথা বলি, যে ড্রেসটা পরে আমি স্বাভাবিক চলাফেরা করি, আমি যার সামনে দাঁড়াবো তিনি হলেন আমার তোমার হায়াত, মউত, রিজিক, দৌলাতের একচ্ছত্র অধিপত্যের মালিক। তার সামনে আমি দাঁড়াবো নোংরা জীর্ণ শীর্ণ পোশাক পরে? এটা হতে পারে না। তোমরা বলো তো দেখে, যদি কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার সামনে অধীনস্থ কোনো কর্মকর্তারা হাজির হয়, তারা কি করে? আগের দিন সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে কাপড়গুলো আয়রন করে কোট ব্লেজার পাঞ্জাবি জুব্বা যা থাকে সুন্দর করে যদি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে হাজির হওয়ার জন্য যদি এত বড় প্রস্তুতি নিতে পারে, আর আমি যার সামনে হাজির হব তিনি তো হচ্ছেন গোটা বিশ্বের অধিপতি আমার আল্লাহ, তার সামনে আমি দাঁড়াবো নোংরা কাপড় পরে, এটা হতে পারে না। একটু আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? সে আল্লাহর ঘর মসজিদটা, আহারে সে আল্লাহর ঘর কুদরতি মসজিদ আমরা পা দিব, এই সেজদা দিয়ে কপালটা মালিকের সামনে আমরা নত করব। আমার বাড়ি টাইলস করা, আমার বাড়ি মোজাইক করা, আমার বাড়ি বিদেশি ফ্যান লাগানো, আমার বাড়িতে বিদেশি খাটে আমার সন্তান ঘুমায়, আমি কোটি কোটি টাকার মালিক, আর আমার ঘরের পাশের মসজিদটা থাকবে একদম জরাজীর্ণ জীর্ণ শীর্ণ অবস্থায়। কিয়ামতের ময়দানে আপনাকে এই জন্য আল্লাহর দরবারে দাঁড় করানো হবে, কারণ আল্লাহ অর্থ সবাইকে দেয় নাই। আমি যেমন একটা গাড়ি কিনেছি, আমার ড্রাইভার গাড়ি চালায়, ক্যামেরা আছে, আমার ক্যামেরাম্যান ক্যামেরা চালায়। আমি যদি গাড়ির মালিক না হয়ে ড্রাইভার হতাম, হজ করতে পারতাম? কথা বলেন, পারতাম? আল্লাহ তাআলা কি শ্রেণীবিন্যাস করে দিয়েছেন, একজন হবে গাড়ির মালিক, একজন হবে ড্রাইভার, একজন হবে হেল্পার, আবার একজন গাড়ি তৈরি করবে, সে হবে ইঞ্জিনিয়ার, সে হবে দার্শনিক। এই আমাদের মাইকওয়ালা ভাইয়েরা কষ্ট করে তারা মাইকের ব্যবস্থাটা করে দিয়েছে। যিনি মাইক বানিয়েছেন, যিনি সেট বানিয়েছেন, তিনি যদি মনে করতেন আমি শুধু বানাবো, আমি অন্য কাউকে পরিচালনা করতে দিতাম না, তাহলে এই এত সেট বিক্রিও হতো না, এত জায়গাতে মাহফিলও হতো না, গানও হতো না, এদের মাইকগুলো ব্যবহার করা লাগতো না। তার মানে কি, আল্লাহ তাআলা এক একটা মাধ্যম দিয়ে এক একটা জাতিকে রিজিকের ব্যবস্থাটা করে দেয়। একটু সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না রে ভাই? আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, এই কথাটা মনে রাখবেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ আল্লাহ আপনাকে যা দিয়েছেন দয়া করে আমরা বলি কি এটা আমার বাড়ি, আরে মিয়া তোমার বাড়ি বলতে কিচ্ছু নাই, এটা আমার ঘর, কিচ্ছু নাই। তোমার জায়গা হবে 3.5 হাত, কোথায় তুমি জানো না সেটা। কথা বলেন ঠিক না ভাইরা? তোমাকে এইটা বুঝতে হবে। তুমি চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, যা করো না কেন, তোমার সাথী কিচ্ছু হবে না। 2টা জিনিস তোমার সাথী হবে, 2টা জিনিস তোমার কবর পর্যন্ত যাবে, তোমাকে ছেড়ে দিয়ে চলে আসবে। 2টা জিনিস তোমার কবরের ভিতর পর্যন্ত যাবে। কি? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটু কি আল্লাহু আকবার বলা যায় না ভাই? 1 নম্বর হচ্ছে আপনার ঈমান। সেই ঈমান থাকার কারণে মাহফিলে এসেছেন, ঈমান থাকার কারণে মসজিদ বানিয়েছেন, ঈমান থাকার কারণে মসজিদে আপনারা আবাদ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। 2 নম্বর হলো ওয়া আমিলা সালিহান, আপনারা ভালো কাজ করার জন্য চেষ্টা করেন এবং আল্লাহর এই জমিনে দিন কায়েমের আন্দোলনে আমরা শরীক হয়েছি। একটু আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? সে আল্লাহর ঘরের জন্য কার মা নাই, কার বাবা নাই, আমি জানি না। আমি আপনাদের কাছে মাত্র 5টা মিনিট সময় চেয়েছি, যারা দান করা বাকি আছে না